আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কর ঘোষ তিনি রয়েছেন। পুলিশের এই যে লাঠিচার্জে আমরা দেখছি যে পুলিশ লাঠিচার্জ করলো, কতজন আহত হয়েছে? অভয়ের মা তিনি আহত হয়েছেন জানা যাচ্ছে, কি অবস্থায় আছেন তিনি? প্রাথমিকভাবে এত ভিড়ের মধ্যে তো আমার পক্ষে জানা সম্ভব নয়, তবে সংখ্যাটা অনেক। এক্ষেত্রে আপনাদেরকে শুধু বলবো, সারা রাজ্যে অসংখ্য পুলিশ কর্মী আছে, আমাদের পরিবারেরও কেউ না কেউ পুলিশ আছে। প্রশ্নটা হচ্ছে, যখন অনুব্রত পুলিশকে গালি দিচ্ছে, তার মা বোন বউকে প্র্যাকটিক্যালি বক্তব্যে তার কুকথার মধ্যে দিয়ে নগ্ন করে দিচ্ছে, পুলিশের মেরুদণ্ড কোন জায়গায় গিয়েছে, ডিজি রাজীব কুমারের মেরুদণ্ড কোন জায়গায় গিয়েছে যে অনুব্রতরা শাস্তি পায় না? অথচ মেয়েকে হত্যা করেছে। অভয়ের মা বাবারও পরিণতি যদি একই হয়, আমার মনে হয় মমতা ব্যানার্জির থেকে সুখী, এবং যদি ওনার ঘুম এখন না হয়ে থাকে তাহলে তিনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। এটা ভাবা যায়, মা বাবা তারকে হেনস্থা করা হচ্ছে। অভয়া থেকে তমান্না, এই রাজ্যে কোনো মহিলাই সুরক্ষিত নয়, ফলে লড়াইটা চলবে। মমতা ব্যানার্জি ভাবছে যে পুলিশ দিয়ে এই লড়াইকে আটকাবে, মমতা ব্যানার্জি ভুল ভাবছেন। ইতিহাস বারবার করে প্রমাণ করেছে, কোনো অপরাধী, কোনো দুষ্কৃতী, তাদেরকে ইতিহাস কোনোদিন